আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবুর রহমান। আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরাতে। আমাদের কাছে প্রায় বিভিন্ন বাবা মা আসেন খুব চিন্তিত হয়ে যে তার বাচ্চা খুব রাগী বা খুব জেদি এবং কোনোভাবেই বাচ্চার এই জেদকে কন্ট্রোল করা যাচ্ছে না, এবং তারা জানতে চান যে এরকম বাচ্চা জেদ করে এটা কি স্বাভাবিক কিনা। তো আজ আমি কথা বলবো বাচ্চার অতিরিক্ত জেদ এবং তার প্রতিকার নিয়ে। সাধারণত দেখা যায় যে বাচ্চার জন্মের পরে একটা বয়স পর্যন্ত বিভিন্ন কারণে জেদ করতে পারে, বায়না করতে পারে, মর্জি করতে পারে। এটা কিন্তু আমরা স্বাভাবিক হিসেবে ধরি। তো এই বয়সটা হচ্ছে জন্মের পর থেকে 3 বছর বয়স পর্যন্ত। এই বয়সে দেখা যায় যে বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের বায়না করে বা মর্জি করে, জেদ করে, এবং সেই জেদ পূরণ না হলে তখন কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে। তো এই যে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, এটাকে আমরা বলছি টেম্পার ট্যান্ট্রাম। টেম্পার ট্যান্ট্রাম কিন্তু এই 3 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক। কিন্তু যদি এরকম হয় যে কোনো বাচ্চার ক্ষেত্রে এই টেম্পার ট্যান্ট্রাম 3 বছরের পরেও পারসিস্ট করছে, অর্থাৎ 3 বছরের পরেও কোনো বাচ্চার রাগারাগি, জেদাজেদি এগুলো রয়ে গেছে, কিংবা 3 বছর বয়সের মধ্যেই হয়তোবা এই টেম্পার ট্যান্ট্রামের মাত্রা এত বেশি যে সেটি বাচ্চার নিজের এবং তার বাবা মার যে দৈনন্দিন জীবনযাত্রা সেটিকে ব্যাহত করছে, তখন কিন্তু এটি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তো সাধারণত যেটা হয় যে বাচ্চারা অতিরিক্ত জেদ বা রাগ করে বা মর্জি করে, এটার কারণ হিসেবে একটা কমন রোগ আছে আমাদের সাইকিয়াট্রিতে, সেটা আমরা চিন্তা করি। সেটি হচ্ছে অপোজিশনাল ডিফায়েন্ট ডিসঅর্ডার বা ওডিডি। ওডিডি অর্থাৎ সহজ বাংলায় অবাধ্যতা রোগ। এই রোগে যেসব বাচ্চা ভোগে তারা সাধারণত বড়দের কথা শুনতে চায় না। বড়রা যাই বলে না কেন সেটি তারা উল্টোটা করে, সেটি তো তারা মানেই না, এবং কখনো দেখা যায় বড়দের সাথে মুখে মুখে তর্ক করে। আবার দেখা যায় অনেক সময় মিথ্যা কথা বলে, নিজে কোনো দোষ করে আরেকজনের উপর চাপিয়ে দেয়। আবার দেখা যাচ্ছে যে সে অনেক সময় প্রতিশোধ পরায়ণতা তাদের মধ্যে দেখা যায়। অর্থাৎ কোনো একটা বাচ্চা, অন্য কোনো একটা বাচ্চা, তার কোনো একটা ফ্রেন্ড তার সাথে দুষ্টুমি করে কিছু একটা বললো, বা হয়তো দুষ্টুমি করে একটা চিমটি কাটলো, সে কিন্তু এটা নিয়ে খুব প্রতিশোধ পরায়ণ হয়ে যায়। তো এই বাচ্চাগুলো সাধারণত দেখা যায় যে এরা বিভিন্ন রকম জিনিস নিয়ে জেদ করে। হয়তো সে একটি জিনিস চেয়েছে, সেটি তার লাগবেই, সেটি না দেওয়া পর্যন্ত সে কিন্তু তার জেদ থামায় না, এবং কখনো কখনো জেদের মাত্রা এত বেড়ে যায় যে সে কিনা রেগে গিয়ে ভাঙচুর করে। অনেক সময় বাবা মার সাথে সে খুব খারাপ ব্যবহার করে, বাবা মার গায়েও হাত তোলে। তো এই রোগের চিকিৎসা হিসেবে প্রধান চিকিৎসা হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সেলিং। এক্ষেত্রে কিন্তু বাবা মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মাকে আমরা এক্ষেত্রে প্যারেন্টিং শিখাই। তবে ওডিডি ছাড়াও কিন্তু আরো বিভিন্ন কারণে বাচ্চা জেদি হতে পারে, বাচ্চা রাগী হতে পারে। সেই কারণগুলো কি? যেমন কোনো বাচ্চার যদি ডিপ্রেশন থাকে তাহলেও কিন্তু বাচ্চার খিটখিটে স্বভাবের হয়ে যায়। তো আমরা সাধারণত ডিপ্রেশন বলতে বুঝি যে ডিপ্রেশন হলে একজন মানুষ সে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না। কিন্তু শিশুদের ক্ষেত্রে ব্যাপারটা আসলে উল্টো। শিশুদের ক্ষেত্রে মন খারাপের প্রকাশটা হয় খিটখিটে মেজাজ দিয়ে। তখন দেখা যায় অল্প কিছু বললেই সে রেগে যাচ্ছে। আমাদের কাছে প্রায় বাবা মা এরকম সমস্যা নিয়ে আসে, যে বলে আমার বাচ্চাটা তো আগে অনেক ভালো ছিল, সে তাকে যা বলা হতো সে কিন্তু সে কথাটা শুনতো, কিন্তু এখন ওকে একটা খুব সিম্পল একটা কথা বললেও দেখা যাচ্ছে রেগে যাচ্ছে। অর্থাৎ বাচ্চা খুব খিটখিটে হয়ে যাচ্ছে। তো এর কারণ কিন্তু একটা হতে পারে ডিপ্রেশন। এছাড়াও কোনো বাচ্চার যদি অ্যাংজাইটি থাকে তাহলেও কিন্তু তার অস্থিরতার কারণে মেজাজ খিটখিটে থাকে, এবং তখন দেখা যাচ্ছে অনেক বেশি রাগ বেড়ে যাচ্ছে, অনেক কিছু নিয়ে সে জেদ করছে। এছাড়া যার ওসিডি থাকে, যেসব বাচ্চাদের অর্থাৎ সূচিবায়ু রোগ থাকে, তারাও কিন্তু দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে খিটখিটে মেজাজের হয়ে যায় বা রাগ করতে পারে। হয়তোবা তার বই কেউ ধরছে, তার গ্লাসটা কেউ ধরছে, সে যেই প্লেটে খাবার খায় সেই প্লেট থেকে কেউ খাবার খাচ্ছে, এটি তার পছন্দ না, যেহেতু তার সূচিবায়ু আছে বা তার ওসিডি রোগ আছে। তখন কিন্তু বাচ্চা রাগারাগি করে, কান্নাকাটি করে, জেদ করে। তো কারণ যেটাই হোক না কেন, এই রোগের অর্থাৎ বাচ্চার অতিরিক্ত জেদ, অতিরিক্ত রাগের কিন্তু প্রতিকার আছে। তো এই রাগ বা জেদের প্রতিকার করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার বাচ্চাকে নিয়ে একজন নিকটস্থ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। ধন্যবাদ।